দিলাম প্রাণে চাইয়া কদিজত নয়ন বরিয়া দেখা দাও পরদা উঠাইয়া দেখিব নয়ন বরিয়া সাল্লাল্লাহু মাদা সাল্লাল্লাহু সাল্লিয়ানে কেরাম। এখন সালাম দেওয়ার পদ্ধতি আবু দাউদ শরীফের হাদিস জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। ফাকালা আসসালামু আলাইকুম, জুড়ে বলেন সুবহানাল্লাহ। জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। ফাকালা আসসালামু আলাইকুম, বললেন আপনার প্রতি শান্তি বর্ষণ হোক। ফারাদ্দা আলাইহি, আল্লাহর নবী তার সালামের জবাব দিলেন। সুম্মা জালাসা, লোকটি নবীর কাছে বসে গেল। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী বলেন আশার 10, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যে বলি আসসালামু আলাইকুম, কয় নাকি 10 নাকি, কয় নাকি 10 নাকি? আল্লাহ রাসূল বললেন ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশার, কত 10 নাকি? সুম্মা জাআ আখার, এরপর আরেক ব্যক্তি আগমন ঘটল। ফাকালা, অতঃপর বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলল আপনার প্রতি শান্তি বর্ষণ হোক, রহমত বর্ষণ হোক। ফারাদ্দা আলাইহি, আল্লাহ নবী তার সালামের জবাব দিলেন। ফাজালাসা, অতঃপর লোকটি আল্লাহ নবীর কাছে বসে গেল। আল্লাহ হাবিব বললেন ফাকালা, আল্লাহর নবী বললেন শুনুন 20, কত 20, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কত নাকি 20 নাকি? আল্লাহ রাসূল বললেন শুরু না 20 নাকি? সুম্মা জাআ আখার, অতঃপর আরেক ব্যক্তির আগমন ঘটল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলল কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুম্মা জালাসা, লোকটি বসে গেল। ফারাদ্দা আলাইহিস সালাম, নবী তার সালামের জবাব দিলেন। ফাকালা সালাসুন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফাকালা সালাসুন, আল্লাহর নবী বলেন 30, কত বললেন 30? তাহলে বুঝলাম আমরা আসসালামু আলাইকুম কত নাকি 10 নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কত নাকি 20 নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কত নাকি 30 নাকি? তাহলে সালাম দিলে ফায়দা আসেনি না নাই? আসেনি না নাই? আমরা বলি না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এর অর্থ কি আমরা জানি? বলে না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আল্লাহ আমার জীবনের যা ইবাদত আছে, আমার জীবনের যা গোলামি আছে, আল্লাহ আমার জীবনের যত কর্ম নেক যতগুলো আছে সব আমি আপনার কাছে সুপুর্দ করলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলি না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এর বলি করে কি আমরা কি ফরক কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, বলি না বলি না আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীকে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে সম্মানিত নবী আপনার প্রতি সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, আপনার প্রতি রহমত নাজিল হোক, ওয়া বারাকাতুহু, আপনার প্রতি বরকত নাজিল হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কি? আসসালামু আলাইনা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে জি আলহামদুলিল্লাহ। আপনি যে নামাজ পড়লেন রে ভাই, নামাজের মধ্যে আমরা তাশাহুদ পড়িনি না পড়ি না? পড়ি না। আমরা কই না নি আসসালামু আলাইনা, এর মানে কি? আল্লাহ বলেন নিজের দিকে বলেন আসসালামু আলাইনা, আল্লাহ আমার প্রতি আপনি সালাম নাজিল
করেন। যিনি বলেন সুবহানাল্লাহ। বুঝছেন যে আপনারা যে আসসালামু আলাইনা, আল্লাহ আমার প্রতি আপনি কি করেন? শান্তি নাজিল করেন। আল্লাহর হাবিব বলেন রে ভাই, আপনি যদি নেককার হয়ে যান, নেককার মানুষের জন্য মুমিন মুসলমানের দোয়া করা ওয়াজিব হয়ে যায়। যিনি বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে দোয়া করিনি না করি না? বলে আসসালামু আলাইনা, এর মানে কি আল্লাহ আমার প্রতি আপনি কি করেন? শান্তি নাজিল করেন। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, যিনি বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, যারা নেককার আল্লাহ তাআলার প্রতি আপনি সালাম নাজিল করেন। যিনি বলেন সুবহানাল্লাহ। তাহলে নেককারের জন্য প্রতি নামাজও আমরা দোয়া করিনি না করি না? আপনি নেককার, আজকে অসুস্থ হয়ে গেছেন, আপনি বাড়ির মধ্যে আপনি নামাজ পড়তে পারছেন না, আমরা নামাজ পড়লে দোয়া করিনি না করি না? আমরা বলি আসসালামু আলাইনা ওয়া আলা আসসালামু আলাইনা, মানে নিজের দিকে বলি কি আসসালামু আলাইনা, আল্লাহ আমার প্রতি আপনি সালাম মানে শান্তি নাজিল করেন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর নেককার ওগুলোর প্রতি আপনি সালাম মানে শান্তি আপনি নাজিল করেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপরে বলি না আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যে মানুষ ওযু করার পরে কি করার পরে? ওযু করার পরে শাহাদা আসমানের দিকে তাকিয়ে শাহাদা পাঠ করে, কলিমা শাহাদত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সমস্ত দুয়ারগুলা তার জন্য আল্লাহ খুলে দেন। যিনি বলেন সুবহানাল্লাহ। আরে যিনি বলেন সুবহানাল্লাহ। এখন আপনি নামাজ পড়লেন, নামাজের মধ্যে বললেন কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা মেশিনের মধ্যে যদি কোনো জম ধরে, মেকার দেখাইয়া এটা আমরা মোবাইল করিনি না করি না? মোবাইলের মধ্যে যদি কোনো ভাইরাস ঢুকে, ভাইরাস তো আমরা কাটিনি না কাটি না? আপনি নামাজের মধ্যে কিন্তু নামাজ পড়া আপনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ নামাজের মধ্যে আপনি আপনার ঈমানটারে পুনরায় নবায়ন করে নিলেন। যিনি বলেন সুবহানাল্লাহ। আর দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু মদিনা মনের বাসনা, মদিনা প্রাণের যাচনা, মদিনা দুঃখের সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। এখন সালামের ফজিলত, এখন কি সালামের ফজিলত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা যে জান্নাতে আদনের 5 লক্ষ দরজা। কয় লক্ষ দরজা? জান্নাতে আদনের 5 লক্ষ দরজা। জান্নাতের একটা স্তরের নাম হচ্ছে দারুস সালাম। কি দারুস সালাম? সালাম সিন লাম মিম, বলেন বলেন কিটা? সিন লাম মিম সালাম। এরপরে আল্লাহর এক নাম কি? আল্লাহর নাম কি? সালাম। সিন লাম মিম। আমরা কি মুসলিম বা আমরা মুসলিম, মুসলিম বানান করতে সিন লাম মিম। কথাটা ঠিক না বেটে? একজন রসুল কইরা কিটা যে জান্নাতে আদমের 5 লক্ষ দরজা, সমস্ত দরজা থাকিয়া আল্লাহ সালাম হারিয়ে লাগিয়া আল্লাহ সালাম জানাইবা। যিনি কথা সুবহানাল্লাহ। এরপরে ভাই আল্লাহ রাসূল কইরা যে মানুষের সালামের ব্যাপক প্রচলন করে, সালামের আমল করে, আল্লাহ এই
সমস্ত মানুষকে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন সকাল সন্ধ্যা দুই বেলা আল্লাহ বলবেন সালামুন কাওলান মির রাব্বির রহিম। যিনি বলেন সুবহানাল্লাহ, আরো যিনি বলেন সুবহানাল্লাহ। সকালবেলা আল্লাহ হইবা সালামুন কাওলান মির রাব্বির রহিম, আবার সন্ধ্যাবেলা আল্লাহ হইবা সালামুন কাওলান মির রাব্বির রহিম। আল্লাহ আইয়ুব নবীর বেমার আল্লাহ দিছিল না কত বছর? 18 বছর। কত বছর? 18 বছর। আইয়ুব নবী অসুস্থ থাকিয়া সুস্থ দেওয়ার পরে রে ভাই আল্লাহ একদিন প্রশ্ন করলা, বেশ কিছুদিন যাওয়ার পরে সালাম দিলা, সালাম দেওয়ার পরে জিজ্ঞাইলা, হে আইয়ুব তুমি কেমন আছো? যিনি বলেন সুবহানাল্লাহ। অসুস্থতা থাকি সুস্থ হয়ে গেছে আইয়ুব নবীর বেশ কিছুদিন পরে আল্লাহ জিজ্ঞেস করলেন যে আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব নবী বললেন, আল্লাহ আমি ভালো আছি, তবে আগের চাইতে এখন ভালো না। যিনি বলেন আল্লাহু আকবার, আরে যিনি বলেন আল্লাহু আকবার। অসুস্থতা থেকে সুস্থ হয়ে গেছেন। এখন আল্লাহ বললেন আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব নবী বলেন যে আল্লাহ আমি আগেই ভালো ছিলাম, এখনকার চাইতে। বলে কেন? বলে আল্লাহ আমি যখন আগে অসুস্থ ছিলাম আপনি সকাল সন্ধ্যা আমাকে সালাম দিতেন আর জিজ্ঞেস করতেন আইয়ুব তুমি কেমন আছো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমি সুস্থ হয়ে যাওয়ার পরে অনেক দিন গত হয়ে গেছে, আপনি তো আমার সালামও দেন না আর জিজ্ঞেসও করেন না আইয়ুব তুমি কেমন আছো। আজকে অনেক দিন পরে আমাকে বলেন সালাম দিয়ে আইয়ুব তুমি কেমন আছো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যারাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন সালাম যারা দেয়, রাসূলুল্লাহ কইরা সালাম প্রদানকারী সালামের জবাব দানকারীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবার সময় সালামের একটা মালা গলার মধ্যে পরিধান করাইয়া আর ফেরেশতার মাধ্যমে গার্ড অফ অনার দেওয়াইয়া আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সমাজও আজ যদি আপনি ঘরে ঢুকছেন প্রচন্ড ক্লান্ত হয়ে যদি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্ত্রীর মনের মধ্যে দৌড় আসবেনি না নাই? আসবেনি না নাই? আপনি গরুর ভিতরে প্রবেশ করছেন, আপনি বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কালবাডের মধ্যে 5 জন যুবকরা বসা দেখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি ইমাম হলে কি হয়েছে? আপনি অপেক্ষা করবেন কেন? তারা আপনারা সালাম করতে হয়। একজন যুবক যদি বসে থাকে 1 দিন 2 দিন 3 দিন, একজন মুরব্বী আপনি সালাম করার পরে একটা বাচ্চাকে সালাম করার পরে তার মধ্যে লজ্জা আসবেনি না নাই? আসবেনি না নাই? আর এরপর থেকে দেখবেন আপনি ইমামরে দেখলে আর সালাম না করে থাকতে পারবে না। এখন আপনি ইমাম হইছয় আর মৌলানা হইছয় আর নেতা হইছয় আর যত বড় আপনি বাহাদুর হইছয়, সালামের অপেক্ষা করবেন না। আমরা সালাম করি বলে আসসালামু আলাইকুম, কি বলে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইহুদিরা আল্লাহ রসুলকে সালাম করতো হামজা সজ্জবর আস সোয়াদালির উপর সোয়া মিন পেশ আসসালামু আলাইকুম, কি বলতো? আসসালামু। বুঝছেন না? আমরা যে সালাম করি হামজা সিন জবর আস সিন জবর সা লাম জবর লা মিন পেশমু আসসালামু আইন জবর লাম জবর লাই কাপ পেশ কো আসসালামু আলাইকুম। আপনার প্রতি কি নাজিল? শান্তি বর্ষণ হোক। আর কেউ যদি আপনারে সালাম করে, আমি প্রায় জায়গায় কেউ যদি কয় আসসালামু আলাইকুম, আমি কই ওয়া আলাইকুম। আসসালামু আলাইকুম এর মানে আপনি মৃত্যু হোক, আপনার মৃত্যু হোক। আমি বলি আমি মরবো কেন? ওয়া আলাইকুম তুই মর। তুই কি বল? কি বল? আপনার যদি কেউ সালাম করে কয় যদি আসসালামু আলাইকুম, আপনি ওয়ালাইকুম সালাম বলবেন না। কি বলবেন না? ওয়ালাইকুম সালাম বলবেন না। আসসালামু আলাইকুম শব্দের অর্থ কি হোক? আপনার মৃত্যু হোক। কি হোক? আপনার মৃত্যু হোক। আপনি বলবেন ওয়ালাইকুম, আমি মরবো কেন? তুই মর। কি মর? তুই মর। আপনাকে যদি কেউ সালাম করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি কি হোক? শান্তি বর্ষিত হোক। আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। বলেন বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহকে ছোট ছোট বাচ্চাদেরকে কি বলবেন? সালাম শিক্ষা দিবেন। কি করবেন? সালাম শিক্ষা দিবেন। বাচ্চারা ফোন ধরে আগে বলে কি হ্যালো? না 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 না, আগে বলবেন বাবা তুমি বাচ্চাও যদি ফোন দিয়ে যদি রিসিভ করো তে বলবা আসসালামু আলাইকুম। কে বলছেন আসসালামু আলাইকুম? কে বলছেন? বা আপনি সালাম দিবেন। এখন আপনি সালাম না দিয়া আগে মোবাইল দিয়ে কার্টুন দিলেন, বাচ্চাকে আপনার কোনোদিন সালাম করবো? হ্যাঁ, আজকে কে আমরা বলতে পারি কেন যারা আসি আজকে আমরা গরুর মধ্যে গিয়া আমরা নিজের স্ত্রী রে আমরা নিজের বিবি রে আমরা কারা সালাম করছি? আমরা বার চাই। আমি তো স্বামী, হ্যাঁ আমি তো নবাব জাদা, আমি সালাম করবো কে? হ্যাঁ, স্ত্রী আমারে কি করবো? স্ত্রী আমারে সালাম করবো না।
আর রাসূলুল্লাহ বলছেন যে আপনি ঘরের ভিতরে যখন প্রবেশ করবেন আপনি বরকতের খাজানিয়া নিয়া অর্থাৎ আপনি ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করেন, তখন আপনার ঘরের প্রতি আল্লাহ বরকতের খাজানা ঢুকাই দিবে, আপনার অভাব থাকবে না, অশান্তি থাকবে না, আপনার খালি মহব্বত আর মহব্বত ঘরের মধ্যে বিরাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ বলছেন সুখী পরিবার যদি হতে হয় 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 3টা। 1 নম্বর হইল গিয়া আপনার পরিবারের মধ্যে যদি আপনি সালামের প্রচলন ঘটাইতে পারেন যে আপনার পরিবারটারে আল্লাহ সুখী পরিবার বানিয়ে দিবে। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনার ঘরের ভিতরে যদি আপনি বরকত নাজিল করাইতে পারেন আল্লাহ সুখী পরিবার আপনারে বানাই দিবে। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ বলছেন আপনি যদি আল্লাহর নির্দেশ মেনে চলেন তাহলে আল্লাহ আপনার পরিবারকে সুখী পরিবার বানাই দিবেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এখন হয়েছে ভাই এই যে সালাম, সালাম কখন থেকে শুরু হয়েছে? প্রশ্ন আসেনি না নাই? আপনারা বলবেন যে সালাম আদম নবী আসলেন, মুসা নবী আসলেন, ঈসা নবী আসলেন, বিভিন্ন নবী আসলেন, সালাম কখন থেকে শুরু হয়েছে? বুখারীর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال خلق الله ادم وطوله 60 ذراعا اذهب فسلم على اولئك نفر من الملائكه فاستمع ما يهين تحيتك وتحيه ذريتك وعليكم السلام ورحمه الله। যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আদম নবীকে যখন তৈরি করলেন, তৈরি করার পরে আদমের মধ্যে যখন আল্লাহ রূহ ফুৎকার করে দিলেন, রূহ ফুৎকার করে দেওয়ার পরে আল্লাহ আদমকে বললেন যে আদম চলো, এটি ফিরিস্তার মজলিসে চলো। ফিরিস্তার মজলিসে আদমকে যখন আল্লাহ নিয়ে গেলেন, আল্লাহ বলেন আদম তুমি এই ফিরিস্তার সম্প্রদায়কে সালাম প্রদান করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আদম নবী ফিরিস্তাদেরকে সালাম দেওয়ার কারণে আদমের মর্যাদা কমছে না বাড়ছে? বলেন কমছে না বাড়ছে? আদমের মর্যাদা বাড়ছে। আদমুস সাফিহুল্লাহ ফিরিস্তাদেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিরিস্তা হলো সালামের জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আপনার বাবার যদি কোনো আদর্শ থাকে, বাবা একটা যদি বাবার মধ্যে যদি একটা নেক আদর্শ থাকে, আপনার বাবা নামাজি মানুষ ছিলেন, আপনার বাবা রোজাদার মানুষ ছিলেন, আপনার বাবা সত্যবাদী মানুষ ছিলেন, এখন আপনি যদি নামাজ পড়েন না, রোজা রাখেন না, সত্য কথা বলেন না, তাহলে আপনার বাবার দুর্নাম হবে না? হবে না? হবে না? হবে না? তাহলে আমার বাবা, আমরা বাবাকে আদমু বলেন, বলেন কে? আমাদের বাবাকে আদমুস সাফিহুল্লাহ। হ্যাঁ, আমাদের বাবা আদম সফিউল্লাহ আদম নবী যদি কি করলেন সালাম দিলেন, যে বাবার আদর্শটা আমাদের দরিয়া রাখা উচিত কিনা? উচিত না? উচিত কিনা? উচিত না? তাহলে আমরা কি পারবো? আপনি ঘরের ভিতরে ঢুকছেন, আজকে জুম্মার নামাজ পড়া আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম, একটু প্রথমে একটু লজ্জাবোধ হবে, কারণ আপনার স্ত্রী বলবে আজকে বিবাহ রয়েছে প্রায় 20 বছর, বিবাহর 40 বছর, বিবাহর 30 বছর, বিবাহর 50 বছর, একদিন তো আমার স্বামী আমার সালাম দিলেন না, আজকে সালাম দিলেন। ভাই সালাম দিবেন, দেখবেন সালাম দেওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে এমন মহব্বত আল্লাহ পয়দা করে দিছে যা আগে কখনো ছিল না। যিনি বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে সালামের প্রচলন ঘটানোর, সালামের আমল করার রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করেন। যিনি বলেন আমিন।